তো গতকাল গেছে রিশানের বাবার জন্মদিন আর আমি ওর জন্য এবছর একটা বাড়িতেই কেক বানিয়েছিলাম। আগের বছরও বানিয়েছিলাম, এবছর আর বাইরে থেকে কোনো কেক আনিনি। আর আমি এখন কেকটা মোটামুটি ভালোই বানাই। আর এটা আগের দিনের, মানে গতকালকের আগের দিনে কেকটা বানিয়ে রেখেছিলাম। আর এটা গতকালকের ভিডিও। তো ওর যেহেতু অফিস ছিল তাই আমি রাতের খাবারের আয়োজনই করেছিলাম। আর দুপুরবেলায় মোটামুটি রান্না করে রেখেছিলাম, কারণ রিশানকে নিয়ে একবারে এত রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। আর অনেকদিন পর না আমি তেল মশলা দিয়ে একটু চিকেনটা করলাম। তো চিকেনটা হয়ে যাওয়ার পর আমি এখানে আরেকটু ওর জন্যেই করেছিলাম গার্লিক পেপার চিকেন, তার জন্যেই অল্প, শুধু ওই যেহেতু খাবে। আর দেখো আমার গার্লিক পেপার চিকেন কিন্তু একদম রেডি। তারপর রিশানকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এখানে আমি করছিলাম পায়েস। তো এইরকমভাবেই আমাকে রান্নাটা করতে হয়েছে দুদিন মিলিয়ে। তো গুড়ের পায়েস করেছিলাম। আর রাতে করেছিলাম এখানে চিংড়ি মাছের পোলাও, যেটা আমি ফার্স্ট টাইম করলাম। আর আমি তো রান্না করতে ভীষণই ভালোবাসি, সাথে সবাইকে খাওয়াতেও ভালোবাসি। তবে স্পেশালি ওর জন্যে রান্না করতে আমার একটু বেশিই ভালো লাগে। যাই হোক, ও অফিস থেকে ফেরার পর সন্ধেবেলা ওকে মা আর বাবা ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিয়েছিল, আর রাতে তারপর ওকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। এখানে করেছিলাম গোল্ডেন ফ্রাইড প্রন আর সাথে সুইট চিলি সস। আর ওই যে গার্লিক পেপার চিকেন, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। আর ওই যে তোমার চিংড়ি মাছের পোলাও। গোল্ডেন ফ্রাইড প্রনটা না আমি প্রথমবার করলাম, তবে সেরকম একটা দেখতে ভালো হয়নি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই ছিল আমার আজকের সামান্য একটু আয়োজন বার্থডে বয়ের জন্যে।